আরাফার দিন মানে কি ইম্পর্টেন্ট দিন শুনেন আমার ভাইরা। আরাফার দিন হলো এই 10 দিনের একটা ফজিলত, একটা গুরুত্ব। আর আরাফার দিনের নির্ধারিত কিছু বিশেষ ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এক নাম্বার হলো সারা বছরে 365 দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো এই আরাফার দিন। সুবহানাল্লাহ পড়বেন না? সারা বছরের মধ্যে যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ রাত্র হলো কদরের রাত্রি, লাইলাতুল কদর, সেম একইভাবে সারা বছরের 365 দিনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিন হলো রব্বুল আলামিনের কাছে আল ইয়াউমাল আরাফা। আরাফা দিনকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই দিনের দ্বিতীয় নাম্বার ফজিলত হলো আল্লাহ রব্বুল আলামিন এই দিনটাকে, এই দিনের মধ্যেই ইসলাম নামক ধর্মের পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে সকল নিয়ামত রাজির প্রশংসিত নিয়ামতগুলোর পরিপূর্ণতা আল্লাহ এই মাসের এই দিনেই কিন্তু দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আমিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আমিন জানিয়ে দিলেন এই দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব আপনি শুনে রাখেন, আজকে আমি আল্লাহ আপনাদেরকে ঘোষণা করে দিলাম ইসলাম ধর্ম, এই দিনটাকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া নিয়ামাতি, এবং আমার রব আমার পক্ষ থেকে সব নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্ম দিনকে আমি আল্লাহ মনোনীত হিসাবে ঘোষণা করলাম। ইসলাম ধর্ম এই দিনের জন্য আমি আল্লাহ আপনাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুককে একদল ইহুদি জিজ্ঞাসা করলেন, ও উমরে ফারুক, একটা কথা জানতে চাই। কি কথা? আমাদের ধর্মে যদি, তোমাদের ধর্মে আল্লাহ পাক এমন একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, এমন একটা আয়াত দিয়েছেন, ওই আয়াতের মতো আয়াত যদি আমাদের ধর্মে আল্লাহ দিতেন, আমাদের কিতাবে দিতেন, তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন বানাতাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা তুমি বলছ? ইহুদিদের প্রশ্নের উত্তরে ওমরে ফারুককে বলা হলো, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, শোনেন, আল্লাহ রাব্বুল আপনাদেরকে এমন একটা আয়াত দান করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনাদের দিনকে পরিপূর্ণ করেছেন, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ করে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। এমন একটা আয়াত যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দান করতেন, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। হযরত ওমর ইবনে খাত্তাব ওমরে ফারুক বললেন, ইহুদিরা শোনো, তুমি যে কথা বলছো আমার বোঝা হয়েছে। তুমি বলছো ঈদের দিন বানাতাম, এটা কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন যেদিন আয়াতে কারিমাটাকে নাজিল করেছিলেন, আরাফার দিন, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজরের ভাষণের দিন, আরাফার ময়দানে আরাফার দিনে এই আয়াত যখন নাজিল করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই দিন ছিল জুমার দিন, শুক্রবারের দিন ইয়াউমুল জুমআ। আর আমাদের রাসূল জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মুমিনের জন্য হলো সাপ্তাহিক ঈদের দিন, শুক্রবারের দিন, জুমার দিন। সুতরাং তোমরা যেমন আকাঙ্ক্ষা করছো দিয়েছেন, এই দিন যেহেতু আমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করা হয়েছে, আমাদের উপরে আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করা হয়েছে, এজন্য আমাদের জন্য আজকের এই আরাফার দিনকে আল্লাহর পক্ষ থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন ঘোষণা করা হয়েছে আরাফার দিনকে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক এমন আরাফার দিন আমাদেরকে দান করেছেন। এই আরাফার দিনে বিশেষ ফজিলত হলো এই দিনে আল্লাহ পাক কিন্তু ইসলাম ধর্মকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আরাফার দিনের বিশেষ ফজিলত হলো এই দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ক্বাবলা সানাতাল্লাযী ওয়া বা'দা সানাতাল্লাযী, আল্লাহর হাবিব
এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত দিয়েছেন। যদি কেহ এই 10 দিন তো আলাদা একটি আসেই, বাকি শুধু আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, সিয়াম পালন করে, তো পূর্বের এবং পরের 1 বছরের গুনার কাফফারা এবং গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং আরাফার দিন আসছে এবং কত গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন। আজকে কি বার? শুক্রবার না? আজকের বার, দ্যাট মিন্স আগামী শুক্রবার কিন্তু আরাফার দিন হবে আমাদের বাংলাদেশে। এবং বিদায় হজের ভাষণের দিনে বিশ্বনবী আলাইহিস সালামের উপরে যেদিন আয়াত নাজিল হয় সেদিন কিন্তু শুক্রবারের দিন ছিল। এবছরে আমাদের আরাফার দিনও পড়ে যাচ্ছে শুক্রবারের দিন। কত গুরুত্বপূর্ণ দিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকেই অন্তত আরাফার দিনে সিয়াম পালন করলে আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। 1 বছরের অতীত, সামনের 1 বছর, 2 বছরের গুনার কাফফারা এবং গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা এসেছে হাদিসের মধ্যে যে গুনার ক্ষেত্রে যদি কবিরা সগীরা গুনার একটা বিভাগ আছে। কবিরা গুনার ব্যাপারে কিন্তু হাদিসে এটা বলা হয়নি, সগীরা গুনার ব্যাপারে বলা হয়েছে। তবে মুহাদ্দিসে কেরামগণ বিভিন্ন হাদিসের রেফারেন্সে কথা বলেছেন, কোনো মানুষ যদি তাওবা করে, এ নিয়ত করে, আল্লাহ আমি আজ থেকে খালেস নিয়তে নিয়ত করলাম, তৌবা করলাম, আর অতীতে কোনো, যে ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, এই খালেস নিয়তে তৌবা করে যদি সিয়ামটা রাখে, রোজাটা পালন করে, তাহলে আল্লাহ পাক তার জীবনের সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়ারা, এরপরে 5 নাম্বার, এই আরাফার দিনের একটা বিশেষ মর্যাদা হলো আল্লাহ পাক এই দিনে এত পরিমাণে গুনাহগারকে মাফ করেন যেই পরিমাণ গুনাহগারকে অন্য কোনো দিনে মাফ করেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এদিনে সিয়াম রেখে, রোজা রেখে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, ক্ষমা চাইব, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন। 5 নাম্বার, এই দিনের একটি বিশেষ ফজিলত, আরাফার দিনের কথা বলছি। এই দিনের একটা বিশেষ ফজিলত হলো খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়ার চাইতে উত্তম আর দোয়া হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। মানে আরাফার দিনের দোয়াটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটি দোয়া। এই দিনের দোয়াগুলোকে আল্লাহ পাক 100% কবুল করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরাফার দিনের বিশেষ গুরুত্বগুলো জেনে আরাফার দিনের ইবাদতগুলো করব, ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে বিশেষ করে ক্ষমা চাইব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত ভাই, আমরা কিন্তু আলোচনা শুনছিলাম সূরা হজের মাসের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই গুরুত্বের মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেগুলো আমরা বলছি। ইম্পর্টেন্টের মধ্যে একটা হলো আরাফার দিন। আরাফার দিনের যে বিশেষ ফজিলত সেগুলো আমরা আলোচনা শুনলাম। সময় প্রায় শেষ, কিছু প্রশ্ন এসেছে, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। এরপরে